ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি বা আমাদের মার্কেটকে দেখলে দেখা যাবে পরপর 3 দিনের গিরাপটের পরে কিন্তু আজকের দিনে নিফটি ফিফটি বা সেন্সেক্স পজিটিভ মুভমেন্ট দেখেছে এবং নিফটি 0.20% একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। তো আজকের দিনে এমপিসির আউটকাম আসার কথা ছিল 6 তারিখ আজকে, তো আউটকামে এসছে। তো অ্যাট ফার্স্ট দেখে নিই যে এমপিসির আউটকাম কী এসছে। তো এমপিসির মিটিং এবং তার আউটকাম হওয়ার পরে কিন্তু সবার কোন দিকে বেশি আকর্ষণ থাকে? রেপো রেটের দিকে। তো রেপো রেট আনচেঞ্জ রেখেছে, অর্থাৎ মার্কেটের এক্সপেকটেশন ছিল যে এবার রেপো রেট আনচেঞ্জ রাখবে। তো সেই রেপো রেট কিন্তু আনচেঞ্জই রেখেছে আরবিআই। এবং তার পাশাপাশি কি বলছে যে FY26 অর্থাৎ যেই অর্থবর্ষ এখন চলছে না, সেই অর্থবর্ষে জিডিপি কীরকম যেতে পারে? 7.4% কিন্তু জিডিপি যেতে পারে। এবং ইনফ্লেশনের প্রজেকশন দিচ্ছে FY27 অর্থাৎ 1 এপ্রিল থেকে যে অর্থবর্ষ চালু হতে চলেছে, 1 এপ্রিল 2026 থেকে 31 মার্চ 2027। তো এই অর্থবর্ষে ইনফ্লেশন কি বলছে? 2.1 যেতে পারে। তো ইনফ্লেশন ওয়েল কন্ট্রোল থাকবে বলছে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে। লেটেস্ট ডেটা অনুযায়ী, যেটা 31 জানুয়ারি অবধি, ইন্ডিয়ার রিজার্ভ কী আছে? ফরেক্স রিজার্ভ 723.8 বিলিয়ন ডলারের। তো রিজার্ভও কিন্তু যথেষ্ট রয়েছে। আমরা দেখছিলাম হেভি রিসেন্ট আমাদের রুপি কন্টিনিউয়াসলি উইক হচ্ছিল ডলারের এগেনস্টে। তো ট্রেড ডিলের কথা শোনার পরেই রুপি অনেকটা স্ট্রং হয়েছে। তো এই রুপিকে নিয়ে আরবিআই কী বলছে? উই ডু নট টার্গেট এনি স্পেসিফিক লেভেল অফ দ্য রুপি, অর্থাৎ রুপিকে নিয়ে কোনো রকম কোনো টার্গেট কিন্তু আরবিআই গভর্নর দিচ্ছে না। ওভারঅল দেখলে দেখা যাবে আরবিআই Q1 এবং Q2 এর ইনফ্লেশন ডেটা দিয়েছে। তো Q1-এ 4% এবং Q2-এ 4.2% কিন্তু ইনফ্লেশন থাকার কথা বলছে। তার পাশাপাশি FY27-এর জিডিপি ডেটা যেটা প্রেডিকশন দেয় আরবিআই, সেটা কিন্তু নেক্সট এমপিসির মিটিংয়ে দেবে। আর বাদবাকি Q3 ও Q4-এর ইনফ্লেশন ডেটাও। তো ওভারঅল দেখলে দেখা যাবে তেমন কিন্তু কোনো নেগেটিভ নিউজ পাওয়া যায়নি এবারের এমপিসির আউটকাম থেকে বা এমপিসির মিটিং থেকে। রেট আনচেঞ্জ রেখেছে, সেটা এক্সপেক্টেড ছিল, তার জন্যই কিন্তু মার্কেট আজকের দিনে পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে। তবে যারা গোল্ড এবং সিলভারের ইটিএফ বাই করে রেখেন তাদের জন্য কিন্তু গুড নিউজ। কি গুড নিউজ? দেখলে দেখা যাবে, দেখুন ইউএসডি ফর্মে গোল্ড 3% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে এবং আবারও 5,000-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। এবং সিলভারকে দেখলে দেখা যাবে, দেখুন সিলভারও কিন্তু মুভমেন্ট দেখানো শুরু করেছে এবং 6.5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে। তো হঠাৎ করে কি হলো যেখানে আবারও সিলভার এবং গোল্ড ভালো মুভমেন্ট দেখাচ্ছে? দেখুন ইউএসএর সাথে ইরানের পিস টক বা বলতে পারেন নিউক্লিয়ার টক হচ্ছে কোথায়? ওমানে। তো সেখান থেকে কিন্তু কোনো পজিটিভ আউটকাম আসেনি, অর্থাৎ ইরান কোনো রকম ইউএসএর ফাঁদের মধ্যে পা দিতে চাইছে না। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ট্রাম্পের আবারও মিলিটারি থ্রেটের কথা বলছে। তো যখনই এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, যুদ্ধের সিচুয়েশন, তখনই কিন্তু ইকোনমিক একটা আনসার্টেনিটি দেখা যায় এবং তার পাশাপাশি গোল্ড ও সিলভার আবারও ছুটতে থাকে। তো আবারও ভালো মুভমেন্ট দেখানোর জন্য কিন্তু এই ঘটনাটা দায়ী, বা বলতে পারেন তাদের মধ্যে যে পিস টক বা নিউক্লিয়ার যে কনভারসেশন হওয়ার কথা ছিল সেটা সাকসেসফুল হয়নি আপাতত, যদিও বা আবারও কিন্তু আলোচনায় বসার কথা বলছে কল্যাণ জুয়েলার্স। তো কল্যাণ জুয়েলার্স এই কোম্পানিটার আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং রেজাল্ট কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে। আজকের দিনে 1% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কে? কল্যাণ জুয়েলার্স। তো চলুন দেখে নিই রেজাল্টটা কী বলছে। ডিসেম্বর কোয়ার্টার, সেপ্টেম্বর কোয়ার্টার এবং 1 বছর আগের ডিসেম্বর কোয়ার্টার। তো সেলস বা রেভিনিউ দেখলে দেখা যাবে 7,278, 1 বছর আগের কোয়ার্টারে 7,856, এই কোয়ার্টারে 10,343। তো রেভিনিউ ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু যথেষ্ট ভালো জাম্প করেছে। তো খরচা 6,848 1 বছর আগের কোয়ার্টারে 7,359, এই কোয়ার্টারে 9,593।
তো খরচাও ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট 1 বছর আগে কি বলছে? 430, আগের কোয়ার্টারে 497, এই কোয়ার্টারে 750। তো দেখলে দেখা যাবে হিউজ জাম্প করেছে কোম্পানির অপারেটিং প্রফিট। ট্যাক্সও অ্যাডজাস্টমেন্ট, তারপরে কোম্পানির মেন প্রফিট। তো মেন প্রফিট 1 বছর আগে 219, আগের কোয়ার্টারে 261, এই কোয়ার্টারে 416। তো দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো জাম্প করেছে কোম্পানির নেট প্রফিট। তো হেভি রিসেন্ট কোম্পানিটা নিচে এসেছিল। নিচে আসার পিছনে মেন কারণ ছিল কিন্তু বিভিন্ন ফান্ড হাউস এই কোম্পানিটার শেয়ার সেল করেছিল তার হোল্ডিং থেকে। তো এই কারণেই কোম্পানিটা নিচে এসেছিল। আদারওয়াইজ কোম্পানিটার বিজনেসে কোনো রকম কোনো কিন্তু ডিফল্ট বা কোনো রকম কোনো নেগেটিভ নিউজ পাওয়া যায়নি। অপরন্তু কোম্পানি যে Q3 রেজাল্ট প্রেজেন্ট করেছে না, সেটা কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস প্রায় ডবল। 1 বছর আগে 219 ছিল, আগের কোয়ার্টারে 261 এবং এই কোয়ার্টারে কিন্তু 416 হয়ে গেছে। তো এখন দেখার বিষয় যে মার্কেট এই যে রেজাল্টটা প্রেজেন্ট করেছে না কোম্পানিটা, এই রেজাল্টটাকে কীভাবে নেয় তার জন্য কিন্তু আমাদের মন্ডে পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্টিল সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি কি? টাটা স্টিল। তো টাটা স্টিল এই কোম্পানিটাও কিন্তু আজকের দিনে তার রেজাল্ট প্রেজেন্ট করেছে। তো দেখলে দেখা যাবে, দেখুন ডিসেম্বর কোয়ার্টার, সেপ্টেম্বর কোয়ার্টার ও 1 বছর আগের ডিসেম্বর কোয়ার্টার। তো সেলস কত? 53,600, আগের কোয়ার্টারে 58,600, এই কোয়ার্টারে 57,000। তো দেখলে দেখা যাবে ইয়ারলি জাম্প করলেও কোম্পানির কোয়ার্টারলি প্রফিট রেভিনিউ কিন্তু ফল করেছে। তো খরচা 47,700, 1 বছর আগে আগের কোয়ার্টারে 49,700, এই কোয়ার্টারে 48,800। তো খরচা ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কমেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 5,900 প্রফিট করেছিল, আগের কোয়ার্টারে 8,800, এই কোয়ার্টারে 8,200। তো ইয়ারলি জাম্প করলেও যেহেতু কোম্পানির রেভিনিউ কমেছে, তার জন্য কিন্তু কোয়ার্টারলি কোম্পানির অপারেটিং প্রফিট নিচে নেমেছে। তো এবার ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট, তারপরে কোম্পানির মেন প্রফিট। তো মেন প্রফিট যদি দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে অনলি ফর 295, আগের কোয়ার্টারে 3183, এই কোয়ার্টারে 2730। তো 295টা ইয়ারলি 2730 হয়েছে, হিউজ জাম্প করেছে এবং কোয়ার্টারলি অ্যাজ ইট ইজ ফল দেখিয়েছে। তো যারা পুরো রেজাল্টটা দেখেনি না, তারা কিন্তু ভাববে যে নিউজ চ্যানেলগুলো যেরকম দেখাচ্ছে যে 825% মানে হিউজ জাম্প করেছে কোম্পানির প্রফিট। ইয়ার অন ইয়ার বেসিস জাম্প করেছে অবশ্যই, কিন্তু অ্যাডজাস্টমেন্ট ছিল 1 বছর আগে ব্যাপক, এবং ট্যাক্সও দিতে হয়েছিল, যার জন্য কোম্পানির প্রফিট কিন্তু এরকমভাবে নিচে পড়েছে। আদারওয়াইজ এতটাও খারাপ করেনি 1 বছর আগে। এখন দেখার বিষয় যে মন্ডেতে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে এই রেজাল্টের বেসিসে। সিগারেট কোম্পানি কী? আইটিসি, গোদরেজ ফিলিপ, এই কোম্পানি দুটোকে দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে। আইটিসি 5% এবং গোদরেজ ফিলিপ ভয়ঙ্কর মুভমেন্ট দেখিয়েছে। তো হঠাৎ করে কি হলো, যেখানে এই দুটো কোম্পানি কিছুদিন আগে ব্যাপকভাবে পড়েছিল, তার হাই থেকে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন আইটিসি 20% বা 22% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং গোদরেজ ফিলিপ তো আরও বেশি ডাউনসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে। তো আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে, দেখুন গভর্নমেন্ট ট্যাক্স বাড়িয়েছে, কোম্পানি তো বিয়ার করবে না, কোম্পানি পাস অন করবে কাকে? কনজিউমারদের। তো তার জন্য দেখলে দেখা যাবে বলছে আপ টু 13% পর্যন্ত তারা কিন্তু সিগারেটের প্রাইস বাড়াতে চলেছে বা প্রাইস হাইক করতে চলেছে। তো অবভিয়াসলি কোম্পানি তার রেভিনিউ এবং প্রফিটেবিলিটি ঠিকঠাক রাখবে, তো এই কারণে কিন্তু তারা প্রাইস হাইক করেছে। আর এই জন্যেই এই দুটো কোম্পানি, সিগারেট মেকিং কোম্পানি, আজকের দিনে ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। পিএফসি, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন এবং আরইসি পিএফসিরই সাবসিডারি ছিল। তো যতটুকু যা শোনা যাচ্ছে, আমরা কিছুদিন আগে বাজেট দেখেছিলাম, এবং বাজেটে আমাদের ফাইন্যান্স মিনিস্টার কি বলেছিল, যে রিস্ট্রাকচারিং করবে পিএফসি এবং আরইসি। তো এখন কি হচ্ছে, এখন পিএফসি যার মাদার কোম্পানি, আরইসির মাদার কোম্পানি হচ্ছে কি পিএফসি। তো পিএফসি কি করতে চলেছে, আরইসির 52.63% স্টেক কি করতে চলেছে, গভর্নমেন্টের কাছ থেকে পারচেস করতে চলেছে। অর্থাৎ বলতে পারেন যে পিএফসি এবং আরইসির মধ্যে কিন্তু মার্জার হতে চলেছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন সেড অন ফ্রাইডে 6 ইটস বোর্ড হ্যাড অ্যাপ্রুভ অ্যান ইন প্রিন্সিপাল মার্জার উইথ রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন, যেখানে গভর্নমেন্টের যে 52.63% স্টেক
সেই হোল্ডিং তারা কি করতে চলেছে, অ্যাকোয়ার করতে চলেছে। কে? পিএফসি। অর্থাৎ দেখুন, দেখলে দেখায় পিএফসি সেড ইটস অ্যাকোয়ার 52.63 অফ গভর্নমেন্ট হোল্ডিং ইন আরএসি। তো এটা কিন্তু পিএফসি এবং আরএসি এই দুটো কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য একটা গুড নিউজ। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো রকম কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, নিউজ পাওয়া যাচ্ছে সেটাকেই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, জাস্ট লার্নিং পারপাস বা নিউজটাকে জানার জন্য। তো কেউ প্লিজ এই ভিডিওটাকে বাই বা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। নিজে যদি বাই করেন নিজে রিস্কে করবেন এবং নিজে ভালো মতন অ্যানালাইসিস করে বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।